এই জিনিসটা খেতে এত স্বাদ, আমার বোন আমাকে খাইয়েছিল, খুবই ভালো লেগেছিল। তো আমিও বাসায় ট্রাই করি, এরপর আমার হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াই, তো ওও এখন খুবই পছন্দ করে এটা। এটা হচ্ছে চাপটি পিঠা। এখন আমরা এখানে নিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন একটু থেতো করে নিয়েছি আর ধনিয়া পাতা। এই সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে, নরম করে নিতে লাগবে। এরপরে দিয়ে দিব আটা, আপনারা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। এরপরে দিয়ে দিলাম একটা ডিম। সব কিছু দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি রাখা ছিল, সেটা দিয়ে এখন আমি গুলিয়ে নিচ্ছি। ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না, এরকম মিডিয়াম রাখতে হবে, আমি যেরকম ঘনত্বটা রেখেছি। এরপরে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, 5 টাকা দাম। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম, চুলাতে তেল ব্রাশ করে দিলাম। এরপরে আমি এখন সে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন, আমি পাতলা খেতে পছন্দ করি, এর জন্য পাতলা করে নিলাম। আর কড়কড়া ভাজাটাই বেশি ভালো লাগে, একদম নরমটা ভালো লাগে না। তো এখন আমি উপরে 2 পাশেই তেল ব্রাশ করে নিয়ে এখন চারিদিকটা লাল করে নিচ্ছি। এটা বানাতে যেমন টাইম কম লাগে, এটার জিনিসপাতিও খুবই কম লাগে। উপকরণ ঘরে থাকা কিছু জিনিসপাতি দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। আর খুবই স্বাদের জিনিস এটা, ভর্তা বা মাংসের ঝোল সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় মাংসের ঝোল দিয়ে বেশি ভালো লাগবে, তাই আমরা এখানে মুরগির মাংস কিছু নিয়েছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে, ঠান্ডা খেলে কিন্তু একদমই ভালো লাগবে না, কেমন নেতিয়ে যায়। তো এটা গরম গরম খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। যদি মেহমান এসে যায় হঠাৎ, তখন আপনারা এই নাস্তাটা খুবই ঝটপটভাবে তৈরি করে দিতে পারেন। আর এটা খুবই সহজ বানানো, খুবই সহজ। একবার প্লিজ বাসায় ট্রাই করবেন, আমি বলবো। আর শেষে আমি আমার বোনকে ধন্যবাদ দিতে চাই, কারণ তার কাছ থেকে আমি এই রেসিপিটা জেনেছিলাম।